আমার খালাতো বোন আবার আমার রুমে আসে রাতে, আয়সা বলতেছে ভাইয়া আমি এ বিষয়ে কিছু বলতে চাই না, আমি এসব রিলেশনের মধ্যে নাই, ভাই আছে ভাইয়ের মতোই থাকুক। আমার নাম মোহাম্মদ সাইদুর হোসেন, আমি আসছি সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে। আমার বয়স তখন 11, আমি ক্লাস 3-তে পড়ি। আমার আম্মু আমার আব্বুর সাথে ঝগড়া করার পর বাসা থেকে বের হয়ে গেছে আমার আব্বুর ভয়ে, আমাকে আর আমার বড় ভাইকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। 1 বছর ছিলাম, আমরা বাসা ভাড়া নিয়েছিলাম আর কি। আমার বড় ভাই একটা জুট মিলে চাকরি করতো। আমার মাও বাবার সাথে যোগাযোগ করেনি, বাবাও আমার মায়ের সাথে যোগাযোগ করেনি। পরবর্তীতে প্রায় 1 বছর পর আমার ভাইয়ের সাথে আমার আব্বুর দেখা হয় রাস্তায়। আমি আবার ভাইকে ডাকতে যাই যে ভাই আসো খাবার খেতে। পরবর্তীতে গিয়ে দেখি ভাই আর আব্বু কান্না করতেছে। পরে আমিও ভয়ে ভয়ে গেছি। পরবর্তীতে গিয়ে আমিও কান্না করে দিছি তাদের চোখে পানি দেখা। পরে আব্বু বলতেছে তুমি কান্না করতেছে কেন, বাসায় যাবো আমার সাথে? আমি বলছি হ্যাঁ আমি যাবো আপনার সাথে। পরে ভাইরে বললাম যে ভাই আমি চলে যাচ্ছি আব্বুর সাথে, তুমি আম্মুকে বলো। পরে আমি চলে আসি, আসার পর আপনার বাবার সাথে চলে যান? হ্যাঁ। আর আপনার বড় ভাই থেকে যায়? আমার বড় ভাই আমার আম্মার সাথে থেকে যায়। পরে আমি চলে আসি বাড়িতে। আসার পর আমাকে আব্বু আবার স্কুলে ভর্তি করায়, ক্লাস তখন 4-এ ভর্তি করায় আবার। তখন থেকে আমার বাবার সাথে আমার বড় ভাইয়ের যোগাযোগ শুরু হয়ে যায়। 1 মাস পরে আবার আমার ভাই আসে আমাদের বাড়িতে, বড় ভাই আসে। পরে আমার ভাই আর যায় না, আমার মায়ের বাসায় যায় না আর কি। আপনার বড় ভাই থেকে যায়? হ্যাঁ, আমার বড় ভাই থেকে যায়। বাবাকে বলছে যে আমি আর ওখানে যাব না। তখন বাবা বলছে কেন যাবা না, তোমার ছোট ভাই চলে আসছে, তুমিও আইসা বললে তো তোমার আম্মু একলা হয়ে যাবে। পরে ওই দিন রাতেই আবার আমার মা চলে আসে আমাদের বাড়িতে। আমরা 2 ভাই যখন চলে আসি তখন আমার মাও কোনো উপায় না পেয়ে আমার মাও চলে আসে আমার বাবার সংসারে। রাত্রে চলে আসে, আসার পর আমরা ঘুমিয়ে যাই। পরে আমার বাবা আসে রাতে, আসার পর দেখতেছে যে আমার মা, আমি, আমার বড় ভাই, আমি শুয়ে আছি, ঘুমায় আছি। পরে আব্বা অভিমান করে রাগে চোখের ছিল, চোখের গ্লাসগুলো ভেঙে ফেলছে। ভেঙে তারপর খেতা বালিশ নিয়ে ওনার একটা ছোট ঘর আছে ওই ঘরে চলে গেছে। আমার মা ফেরত আসার পরেও আমার বাবা মন থেকে মেনে নেয় না জিনিসটা। আমার বাবা আমার মার সাথে কথা বলতো না, ঘরে খাবার দাবার খেত না। আমার আব্বা সিদ্ধান্ত নেয় আমার মাকে ছেড়ে দিবে, ডিভোর্স দিয়ে দিবে। পরে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্সের পরে এখন আমি বাসায় একা, আমার ভাই তো চলে গেছে সিলেট। পরে আব্বার সিদ্ধান্ত নেয় যে আবার একটা বিয়ে করবে আর কি। এখন আমাকে দেখাশোনার জন্য তো একজন লোক লাগে, উনি সবসময় বাসায় থাকে না। পরবর্তীতে আমার বাবা বিয়ে করে, নতুন মা আসে, আমার ছোট মা। উনি অনেক ভালো, আমাদেরও খুব আদর যত্ন করতো, আমাদের দেখাশোনা করতো। পরে আমার যে ছোট মা, ওনার বড় বোনের একটা মেয়ে ছিল আমার থেকে 3 বছরের ছোট। তখন আমরা ছোট, তখন থেকেই ওরে আমার পছন্দ আর কি। তখন থেকে ওরে পছন্দ, কিন্তু আমি বলতে পারি না। পরে প্রায় 5 বছর কেটে যায়। তো সেই খালাতো বোনকে আবার বিয়ের জন্য দেখতে আসে। ওকে দেখতে আসার পর আমার খুব খারাপ লাগে, ওকে বিয়ের জন্য দেখতে আসতেছে, এটা তো আমার কাছে খারাপ লাগতেছে। পরবর্তীতে আমার খালাতো বোন আমাদের বাসায় আসে। পরবর্তীতে আমার একজন ভাবি ছিল, আমি ভাবিকে বলি যে ভাবি আমি তো আমার খালাতো বোনকে পছন্দ করি। তখন ওর নাম হচ্ছে নূপুর, খালাতো বোনের নাম নূপুর। তো আমি বলছি যে ভাবি আমি তো নূপুরকে পছন্দ করি, ও সম্ভবত আমাকে পছন্দ করে কিন্তু বলতে পারে না। পরে ভাবি বলছে যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। পরে ভাবি আবার রাতে ওই আমার খালাতো বোনকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি সাইদুলকে পছন্দ করো কিনা। পরে বলতেছে যে না ভাবি আমি তো সাইদুলকে পছন্দ করি না। তো ভাবি বলতেছে যে সাইদুল বললো তুমি সাইদুলকে পছন্দ করো, সাইদুলও তোমাকে পছন্দ করে, তুমি এই বিষয়ে কি বলতে চাও? তো আমার খালাতো বোন বলে যে আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, আমি এসব রিলেশনের মধ্যে নাই, ও ভাই আছে ভাইয়ের মতোই থাকুক। পরবর্তীতে আমার ভাবি আবার আমাকে এইসব বলে, ও তোকে পছন্দ করে না, এরকম কিছু। পরে আমার খালাতো বোন আবার আমার রুমে আসে রাতে, আয়সা বলতেছে ভাইয়া আপনি নাকি ভাবিকে বলছেন আমি আপনাকে পছন্দ করি। পরে আমি বলছি হ্যাঁ আমি পছন্দ করি, দেখো আমিও তোমারে পছন্দ করি, বলতে পারিনি এতদিন ভয়ে, ছোট ছিলাম তো তাই বলতে পারিনি। এখন আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলবো, তুমি ফিরিয়ে দিও না। পরবর্তীতে পরের দিন আমার খালাতো বোন আমাদের বাসা থেকে চলে যায়। আমার বাবা ঘটনাটা শুনলো, শোনার পর বলতেছে যে না আমি একখানের ভিতরে আত্মীয় করবো না। আমার সেই খালাও না করে দেয়, তার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখনও আশা ছাড়িনি, বাড়ি থেকে যদিও না করে দেয়, আমি ভাবছি হয়তো আমি এখন কাজকর্ম করি না বা ভালো কোনো ইয়া নাই, এজন্য হয়তো কেউ রাজি হয়নি। তারপর আমার কিছুদিন পর চাকরি হয় আর কি, 5-6 মাস পর আমার চাকরি হয়। ওর সাথে আর আমার যোগাযোগ হয় না। আমার চাকরি হলো, আমি চাকরিতে চলে গেলাম বাসা থেকে, ঢাকায় আমার চাকরি হয়। চাকরিতে আসার পর একদিন ওর সাথে আমার যোগাযোগ হয়েছে, আমার খালাতো বোনের সাথে। পরে ওরে আমি বললাম যে দেখো আমার চাকরি হয়েছে, এখন তুমি একটু ওয়েট করো, আমি পরবর্তীতে সবাইকে মানিয়ে নিব। আমি বিদেশ থেকে ঘুরে আসলে পরে আমি সবাইকে মানিয়ে নিব। আপনার বাইরে যাওয়ার প্ল্যান চলছিল? হ্যাঁ, আমার বাইরে যাওয়ার আবার প্ল্যান চলছিল। ভাবছিলাম যে বাইরে চলে যাব, বাইরে থেকে আসলে হয়তো আমার কাছে বিয়ে দিবে। পরে সেই খালাতো বোনও আমাকে রেসপন্স করে নাই। পরে বলতেছে দেখেন আমিও আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমার বাবা মায়েরও স্বপ্ন আছে ভালো কোনো ছেলের দিকে বিয়ে দিতে। পরে এই কথা শোনার পর আমি আর ওর সাথে যোগাযোগ করি নাই, প্রায় 1 বছর হয়ে যায়।
তখন 2023 সালের সেপ্টেম্বর মাস চলে। তো একদিন আমি ডিউটি থেকে আসা ঘুমাই আছি, আমার আব্বু ফোন দিয়া বলতেছে যে তোমার খালাতো বোনের বিয়ে ঠিক হয়েছে, নূপুর বিয়ে ঠিক হয়েছে। পরে নূপুর আবার আমাকে কল দেয়, বিয়ে ঠিক হওয়ার পর আমাকে কল দিয়ে বলতেছে যে আপনাদের দোয়ায় আমার বিয়ে ঠিক হয়েছে, আপনার দাওয়াত রইল, আপনি আইসেন। পরে আমি বলতেছি যে আচ্ছা চেষ্টা করব, যদি সম্ভব হয় তাহলে যাব। পরবর্তীতে আমি আর বিয়েতে যাইনি। পরবর্তীতে ওর বিয়ে হয়ে যায়। তো ওর বিয়ে হয়ে যাওয়ার পর আমি একদম ভেঙে পড়ি। ওই সময় আমার খুব কষ্ট লাগে যখন ওর বিয়ে হয়ে যায়। আমি অনেক কান্নাকাটি করি, খাওয়া দাওয়া ছেড়ে দেই, আমার চেহারা একদম শুকিয়ে গেছিল। আমার বাবাও খুব রাগে ছিল, বাবাকে যে কোনো কিছু জোর দিয়ে বলবো ওইরকম সাহস আমার ছিল না, ও বোঝাবো ওইরকম আত্মবিশ্বাস ছিল না। কারণ ছোটবেলা থেকে ভাঙা সংসারে বড় হয়েছি, ভাঙা সংসারের মানুষ। আমার মনটাও ছিল দুর্বল, সব সময় আতঙ্কে থাকতাম। তো এই পথে আর পা বাড়াইনি, কিন্তু কষ্ট পেতাম। পরবর্তীতে ওর বিয়ে হয়ে যায়, বিয়ের পর আর ওর সাথে আমার যোগাযোগ হয় না। তো হঠাৎ করে একদিন শুনি আমার খালাতো বোন নূপুরের হাজবেন্ড ওকে মারধর করে। এটা ওর বিয়ের 3 মাস পরের ঘটনা, 2023 সালের ঘটনা। তাকে এমনভাবে মাজায় মারছে, মাজাতে সমস্যা হয়ে গেছে। ও এখনো বসা থেকে দাঁড়াতে গেলে মাজার ধরে দাঁড়াতে হয়। পরবর্তীতে ওর বাবা মা গিয়ে ওকে নিয়ে আসে বাড়িতে। বাসায় নিয়ে আসার পর ওর সাথে আমার যোগাযোগ হয়। পরে সব বলে যে আমাকে মারধর করছে, এমনি এমনি আমার বাবা মা আমাকে নিয়ে আসছে বাড়িতে। আমার কাছে বিষয়টা খারাপ লাগছে, আমিও কান্নাকাটি করছি অনেক। আমরা দুইজনে পরবর্তীতে কান্নাকাটি করি ফোনে। পরে আমি বলছি যে দেখো এখন যেহেতু চলে আসছো, এখন কি তুমি আর যাবা না? বলে যে না, আমি আর যাব না ওই সংসারে, আমার মাও আর দিবে না। কারণ যেই ছেলে বিয়ের 3 মাস পর মারধর করতে পারে, এমনভাবে মারধর করে যে আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, তো সেই সংসারে আমি আর কি করে যাব? পরবর্তীতে আমি ওরে আশ্বাস দিই যে দেখো যাক, একটা বিয়ে হয়েছে, কোনো সমস্যা নেই, আমি তোমার যদি 10টা বিয়ে হতো আমি তাহলে তোমাকে মেনে নিতাম। আচ্ছা যাই হোক, খালাতো বোনের সাথে পরবর্তীতে আমার কন্টিনিউ যোগাযোগ হয়। আমি বাড়িতে বিয়ের জন্য অনেক প্রেশার দিই। আমার বাবা বলে যে তাহলে মেয়ে দেখি। পরবর্তীতে আমি বলি যে না, আমার খালাতো বোন যে আছে ওরে আমি বিয়ে করব। আমার খালাতো বোন যে নূপুর, ওরে আমি বিয়ে করতে চাই। তো বলতেছে যে ওর বিয়ে হয়ে গেছে, ব্যাপারটা কেমন খারাপ দেখায় না? তাই আমি বলছি যে অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্ট মনে করে আমি ওরে বিয়ে করতে চাই। তো আমার আব্বু আবার বলছে যে ঠিক আছে, যেহেতু তুমি অ্যাক্সিডেন্ট মনে করে বিয়ে করতে চাচ্ছ, তাহলে আমি ওর বাপ মার সাথে কথা বলি। নূপুরের বাপ মার সাথে কথা বলে আর কি আমার আব্বু। বলার পর ওর সাথে ডিভোর্স হয়, ওর আগের স্বামীর সাথে। ডিভোর্স হওয়ার পর আব্বু বলতেছে যে 3 মাস ওয়েট করতে হবে আমাদের, 3 মাস পর তারপর বিয়ে করতে হবে। পরবর্তীতে আমার আব্বা 3 মাস পরেই বিয়ের ব্যবস্থা করে। তখন 2024 সাল চলে, সেপ্টেম্বরের 15 তারিখ আমার বিয়ে ঠিক হয়। যাক আলহামদুলিল্লাহ, ওর সাথে আমার বিয়ে হয়, অনুষ্ঠান করে আমার বিয়ে হয়, পারিবারিকভাবেই বিয়ে হয়। পরবর্তীতে এখন প্রায় 1.5 বছর চলে আর কি বিয়ের। আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। হ্যাঁ, আমার ফার্স্টে পছন্দ করে আমার বলছে, দেন আমি ওনাকে এই হিসাবে দেখতাম না যে আমাকে পছন্দ করে বা আমি পছন্দ করি, আমি ভাই হিসাবেই দেখতাম, এই ভাই হিসাবেই দেখতাম, যে খালতো ভাই খালতো ভাই হিসাবেই দেখতাম। তখন আমি লাইক করতাম না। এরপর আমার ফ্যামিলি তো দেখতে আসছিল, দেখতে আসার পর বিয়ে ঠিক হয়েছে আমার। বিয়ে ঠিক হওয়ার পর আমার বিয়ে হয়েছে, আমার আব্বু জায়গা যার সাথে আমার বিয়ে দিছে। আমার ফার্স্ট হাজবেন্ড একটা সময় পর আমারে আমারে মারছে, কোনো কিছু ইয়ে করি নাই, অনেক মারছে। মারার পরে আমি আমার আব্বু আম্মুরে জানাইছি, জানানোর পরে আমার আব্বু আম্মু গিয়া ওইখান থেকে নিয়ে আসছে। আসার পর আমি আবার সাইদুলের সাথে আবার কন্ট্যাক্ট করি। পরবর্তীতে সাইদুল আমাকে বিয়ে করছে, আমার খালতো ভাই আমাকে বিয়ে করছে। করার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। অনেকেই তো এই সুযোগ পায় না, দ্বিতীয়বার জীবনটাকে সাজানোর সুযোগ অনেক কম মানুষই পায়, কিন্তু আপনি পেয়েছেন ভাগ্যগুণে। কেমন লাগছে এই ব্যাপারটা? হ্যাঁ, অনেক ভালো। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কোনো রাগ অভিযোগ কোনো কিছুই নেই। ওই যেরকম ইনকামে চাকরি করে আমার ছোটখাটো সব সব ইচ্ছাই পূরণ করার ট্রাই করে। মানে আমি হ্যাপি তো হ্যাপি, অনেক আমার অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তার কাছে আমার তেমন কিছু চাই নাই, সারা জীবন জানি আমি আমার সাথে থাকতে পারি। আমি এটুকুই চাই, ওই যে আমার প্রতি সবসময় এরকম ভালোবাসা, আমাকে এরকমই রাখে, এরকমই ভালোবাসা যায়, এটাই চাওয়া। আমি চাই যে তুমি আমার সাথে সব সময় থাকো, এখন যেভাবে আসো হাসি খুশিভাবে সেভাবে থাকো। আর আমি চেষ্টা করব, যদি আমি কখনো প্রতিষ্ঠিত হতে পারি, আমি তোমার সকল স্বপ্ন পূরণ করব। যেহেতু তুমি আমাকে বলছো তোমার অনেক স্বপ্ন আছে, আমি তোমার সেই স্বপ্নগুলো পূরণ করব। ওর স্বপ্ন আছে ও আমার সাথে হজ করতে যাবে সৌদি আরব। আমি যদি বিদেশ যাই তাহলে আমি ওকে নিয়ে যাব, একসাথে আমরা হজ করব। আল্লাহ যেন আমাদের দুজনকে হজ করার তৌফিক দেয়, আমিন। আমার অনেক ইচ্ছা আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দেওয়ার সাথে আমার সব মেয়েদেরই তো ইচ্ছা থাকে যে হাজবেন্ড ইনকাম করার পর টাকা দিয়ে সোনাদানা কিনবে, অনেক কিছু করার ইচ্ছা থাকে। আমার ইচ্ছা হচ্ছে আমার হাজবেন্ডের ইনকাম যদি এরকম আল্লাহ তৌফিক দেয়, আমরা দুজন মিলে হজ করতে যাবো, এটাই আমার ইচ্ছা।
যে এখন আলহামদুলিল্লাহ আমরা দুজন সুখে আছি, ও আমার প্রতি হ্যাপি, আমি ওর প্রতি হ্যাপি। তো এখন আমার বাইরে যাওয়ার প্ল্যান চলতেছে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আর ওর ইচ্ছে যা ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি যদি প্রতিষ্ঠিত হতে পারি, আমি আমার স্ত্রীর সকল ইচ্ছা আমি পূরণ করব। আমরা একসাথেই থাকি। আমার আব্বু ওকে নিজের মেয়ের মতনই দেখে, ছোট মেয়ের মতন দেখে। আমার বড় ভাই, ও যে ছোট ভাইয়ের বউ ওটা ভাবে না, সবসময় বোনের মতনই দেখে। মানে আমার আম্মুর জন্য যদি আমার আব্বু একটা 3 পিস নেয়, আমার ওয়াইফের জন্য একটা 3 পিস নিয়ে যায় আমার স্ত্রীর জন্য। আমার শ্বশুর শাশুড়িও খুব ভালো, আমাকে খুব ভালো জানে। আমি অবিবাহিত একটা ছেলে, ওর আগে একটা বিয়ে হয়ে গেছে, তারপর আমি ওকে মেনে নিছি, আমি ওকে বিয়ে করছি। এই বিষয়টা ওদের বাড়ি দিয়েও সবাই খুব ভালো চোখেই দেখে।